মাসুদ এক বক্তব্যে বলেছেন আমরা নাকি হ্যাকসা চাকু নিয়ে ঘুরি। তাকে তার বক্তব্যের প্রমাণ অনতি বিলম্বে দিতে হবে। দিতে না পারেন তবে তিনি প্রকাশ্যে সবার সামনে এসে ক্ষমা চাইবেন এবং তাকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। ডিসি মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাব না। আমরা কি দেখতে পাচ্ছি, ডিসি মাসুদ উনি আমাদের কারো কথা চিন্তা না করে আমাদেরকে রাস্তায় টোকাইয়ের মতো আমাদেরকে ট্রিট করছে। আমরা কি কোনো সন্ত্রাসী? তাহলে আমাদের উপর হামলা কেন হবে? আমরা অবিলম্বে এই হামলার বিচার চাই। আমরা চাই তাকে বহিষ্কার করা হোক। আমাদের 50-এর বেশি শিক্ষার্থী আহত, এর দায়ভার কে নিবে? একজন গুরুতর আহত, তার পেটের ভেতরে পর্যন্ত স্প্রিংটা ঢুকে গিয়েছে, এর দায়ভার তাকে নিতে হবে এবং তাকে অবিলম্বে বহিষ্কার করা হবে। এটাই আমাদের সরকারের প্রতি আমাদের দাবি। আমাদের প্রথম যে দাবি ছিল সেটি হলো সরকারি চাকরির ক্ষেত্রে নবম গ্রেড অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ বা সমমানের পদে যদি চাকরিতে ঢুকতে হয় তাহলে তা হতে হবে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে। সেখানে কোন রকম প্রমোশনাল কোটা থাকতে পারবে না। আমাদের দ্বিতীয় যে দাবি সেটি হলো সরকারি চাকরির 10ম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, এইখানে যে শতভাগ ডিপ্লোমা কোটা আছে এটাকে পরিহার করে তার সকলের জন্য উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সেখানে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা হোল্ডার দুজনই পরীক্ষা দেবে। মেধার ভিত্তিতে যারা টিকবে তারা সেখানে চাকরি করবে। যদি এমনটা হয় তারা মেধার পরিচয় দিয়ে সেখানে শতভাগ চাকরি পেয়ে যাচ্ছে, তাতে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো রকম সমস্যা নাই। এবং এর সাথে আমাদের প্রাণের যে আরেকটি দাবি সেটি হচ্ছে যদি কারো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকে তবে সে তার নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত কমিটির পুনর্গঠন করতে হবে। আমাদের প্রেসকৃত দাবিগুলির পক্ষে কমিটির আলোচনায় একটি রোড ম্যাপ এবং মিটিং প্রোগ্রেসের প্রিলিমিনারি রিপোর্ট আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে ততদিন পর্যন্ত 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে যে কোনো ধরনের প্রমোশন বন্ধ রাখতে হবে এবং 10ম গ্রেডে কোনো রকম নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।